আর বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব কাতলা মাছের কোরমা। এবার দেখো কোরমাটা আমি কি করে তৈরি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এবার দেখো এখানে আমি গাদার মাছগুলো নিয়েছি, তোমরা চাইলে পেটিও নিতে পারো। এবার দেখো এখানে নুন হলুদ মেখে নেওয়া আছে, আর এখানে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, এটা ব্রেস্তা করে নেব। এবার সবার প্রথমে আমি ব্রেস্তাটাকে করে নিচ্ছি। এবার দেখো ব্রেস্তা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার মাছগুলোকে ভেজে নেব। এখন মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এখানে একটু মশলা আমি এটা রেডি করতে হবে। এখানে দুটো পেঁয়াজ, মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু পেস্ট করব, আর দুটো মানে কাঁচা লঙ্কা দিলাম, আর দিলাম এখানে রসুন, কয়েক কোয়া রসুন আর টক দই। এবার এটা অল্প জল দিয়ে পেস্ট করে নেব। আর এখানে আছে কাজু বাটা আর চারমগজ বাটা, এটা আগে থেকে আমি বেটে নিয়েছিলাম। আর এখানে দেখো এখানে কিছু গোটা গরম মশলা ফোড়নে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা। এবার যে পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন আর 1 চামচ আর জিরে বাটা। আর এবার ওই কাজু আর সে চারমগজের পেস্টটা দিলাম 2 চামচ। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণে না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দেখো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, আদা পেস্ট দিলাম 1/2 চামচ। কাতলা মাছের কোরমা তোমরা এভাবে একবার করে দেখবে, ভীষণ টেস্টি হয়। সবসময় একঘেয়ে দেখবে, ঝোল কিন্তু ভালো লাগে না। এবার দিলাম নুন না সরি, ওটা একটু চিনি দিয়েছি, টক দই যেহেতু আছে সেই জন্য স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলে পরে খুবই ভালো হবে। এবার দেখো তেল ছেড়ে দিয়েছে, এতে বোঝা যাচ্ছে কষানো কিন্তু হয়ে গেছে। এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু ঝোল হবে না এটা। এবার মাছগুলোকে ফুটাতে হবে, একটু জল লাগবে। এবার দেখো ফুটে উঠেছে ঝোল, এবার দিয়ে দিলাম মাছ। এবার 3-4 মিনিটের মতন ফুটিয়ে নিতে হবে। এবার উপর দিয়ে অল্প পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে এসছে, মাছের ভেতরেও একদম ঢুকে গেছে এই ঝোল। এবার 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর দিলাম একটু গরম মশলার গুঁড়ো। দেখো কোরমা একদম রেডি। তোমাদের যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার আমি নামিয়ে একটা থালায় সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা। উপর দিয়ে একটু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিলাম। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও।